বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং তিনি জানালেন যে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ হচ্ছে কিনা এবং সরকারের স্টেটমেন্ট কি হতে পারে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর থেকে যে কথাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে আইপিএল এর খেলা বাংলাদেশের সম্প্রচার বন্ধ করার যে দাবি উঠেছে সেই বিষয়টি নিয়ে। এ বিষয়ে আজ কথা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান বিষয়টির আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আজ রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম যেটা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন এবং আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি হবে সেই বিষয়টি তিনি বলেছেন যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে এবং এই সিদ্ধান্তের পেছনে কি আইনি ভিত্তি রয়েছে এই বিষয়গুলো তিনি জানাবেন। তিনি আরো বলেন কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হয়েছে, খেলার কোনো যুক্তিতে মানা করা হলে কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হয়েছে বা তাকে নিষেধ করা হয়েছে সে যুক্তিটা তো আমরা আসলে কোনোভাবে গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদের একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি, এরপরে আমরা একটি পদক্ষেপ গ্রহণ করব। তবে তিনি জানান এই বিষয়টির প্রভাব ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেই তিনি মন্তব্য করেন। আপনারা জানেন যে এর আগে গত রাত্রে আইন ও ক্রিয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছিলেন যে এটার কড়া যেমন সমালোচনা করেছেন এবং তিনি বলেছিলেন যে তিনি অনুরোধ জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টাকে যাতে বাংলাদেশে আইপিএল খেলা বন্ধ করা হয় এবং একই সাথে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন যাতে এই যে সামনের যে টি-20 বিশ্বকাপ সেটা যেন বাংলাদেশের যে খেলাগুলো ইন্ডিয়াতে রয়েছে সেটার জন্য শ্রীলঙ্কায় নেওয়া হয় সেই বিষয়ে তিনি কথা বলেছিলেন। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন।